আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রথম রোজায় আমি ভিডিও বানিয়েছিলাম, তো একজন খরিদ্দার মানে রোজাদার মানুষ কিনতে এসেছিল আমাদের ঠিক এই বাজার থেকে, কাশীপুর বাজার থেকে। তো আজকে আমি জিজ্ঞাসা করব এই কাশীপুর বাজারেরই দোকানদার, ঠিক আছে, একটু ফল সহ দেখাবে আর ইনাকে দেখাবে। তো উনার নাম জব্বার, উনি বহুদিনের দোকানদার, আজকে নয় বিগত 5 বছরের। তো আগের বছরে জিনিসের দামগুলো কেমন ছিল, তো এবছরের দাম কেমন, আজ মানে বেশি না কম, ওনাকে একটু জিজ্ঞাসা করবো। একটু ঘোরাও দাদা, একটু বলুন দেখি আগের বছর তরমুজের দাম কেমন ছিল? আগের বছর তরমুজের দাম যা ছিল এবছর তার ডবল হয়ে গেছে পাইকারি মার্কেটে। পাইকারি মার্কেটে মানে যেটা আপনারা ছিল কিনে আনতেছেন, যেটা ছিল 17-18 টাকা, এখন সেটা 35, 36, 38, 33 মালের কোয়ালিটির উপরে। আচ্ছা আপেল? আপেলের বাজার ঠিকই আছে, আগের বছরের যা রেট একই আছে। একই আছে। আঙ্গুর ফলন কম, আঙ্গুরের রেটটাও ডবল। আঙ্গুরের রেটটা ডবল? আঙ্গুরের রেটটাও আগের বছর ডবল না হলেও দেড়া আছে। আগের বছর বছর 120-30 টাকা আঙ্গুর মার্কেটে বিক্রি হচ্ছে, এবছর 170-80 মানে 200-র কাছাকাছি চলছে। আচ্ছা, আপনার এই কলার দামটা কি? কলার রেটটা আগের বছর থেকে পিছে ধরো 1 টাকা বেশি আছে। আপনি তো অনেক দিনের ব্যবসাদার, যেটা 5 টাকা ছিল 6 টাকা হয়েছে, যেটা 6 টাকা ছিল 7 টাকা হয়েছে। আচ্ছা, খেজুরের দামটা কেমন আছে? খেজুরের রেটটা আগের বছর থেকে কিলোয় 20 টাকা বেশি। কিলোয় 20 টাকা বেশি? কিলোয় 20 টাকা বেশি, মানে প্রত্যেকটা জিনিসের দাম? প্রত্যেকটা জিনিসের দাম। পেঁপে সবের দাম বেশি। সবের পেঁপের কিলো কত করে? পেঁপের কিলোয় 10 টাকা বেশি আছে। কিলোয় 10 টাকা বেশি, মানে আগের বছরের তুলনায়? ও তো ফলনের আমদানির উপরে নির্ভর করে। আচ্ছা, টোটাল ফলটা আছে আমদানির উপরে নির্ভর। তো জিনিসের দামটা তো বাড়তি আছে? হ্যাঁ, এখন বাড়তি আছে। আচ্ছা, আপনার আমদানি হলে আবার কমে যাবে। আপনার তো সারা বছরের ব্যবসা নাকি? ব্যবসা। তো রমজান মাসের আগে তো আপনার জিনিসের দামটা একটু কম ছিল। রমজান মাসের আগে কম ছিল, রমজান মাস পড়তেনি দামটা বেড়ে গেছে তুলনামূলক। ধরুন দরকার 2 গাড়ি মাল, আচ্ছা, আর ঢুকতিছে 1 গাড়ি মাল, সেইখানে তো অটোমেটিক দাম বেড়ে যাবে। মানে আবার যখন হ্যাঁ 3 গাড়ি ঢুকে যাবে তখন অটোমেটিক কমে যাবে। মানে আপনার মতে দামটা কমতে পারে? আমদানি হলে কমে যাবে। বর্তমানে রমজান মাসের আগে যে দাম ছিল তার তুলনায় বেড়েছে? বাড়ছে। ঠিক আছে, মানে প্রায় সব জিনিসই কম বেশি, সব জিনিসের টোটাল মানে বেড়েছে। রমজান মাসের তুলনায় দামটা বেড়েছে। আপনার নামটা বলুন? আমার নাম আব্দুল জব্বার খান, আচ্ছা, বাড়ি কাশীপুর। তো নিউ খান চিকেন, নিউ খান ফুড শপ। আচ্ছা, অনেকদিন থেকে তো এই ব্যবসা করছেন নাকি? হ্যাঁ। তো আপনারা শুনলেন আমাদের এই কাশীপুর বাজারেরই ফল, মানে উনার বিগত বহু মানে অনেক বছর ধরে উনি ব্যবসাদার। তো উনি ডিটেলসে বোঝালেন যে জিনিসের দামটা কতটা ছিল রমজান মাসের আগে, রমজান মাসের পরে কতটা বেড়েছে। একটু বাজারটা ঘুরে দেখিয়ে দাও, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাশীপুর বাজার, টোটালটা দেখিয়ে দেবে। ওই একটা দোকান, টোটালটা, ঠিক আছে? তো বাজারের দামটা অনেকটা দাম বেরিয়েছে, কি বলছেন? হ্যাঁ, 500 হলেও মুসলিমরা খাবে, ইচ্ছা করে দাম বাড়াবে। আচ্ছা, আপনি বলছেন দাম বেড়েছে, তাই তো? আপনি কত ফল কিনলেন একটু বলে যান, একটু ক্যামেরা ঘোরাও। আপনি ফল কিনলেন তো? এটা শসা কিনলাম। হ্যাঁ, কত করে শসা? এটা 60 টাকা কিলো শসা। 80 টাকা হয়ে গেছে অনেকে শুনলাম। এটা লাস্টের দিকের বলে এটা 60 টাকা করে দিয়েছে, 80 টাকা করে, নাহলে 80-100 টাকা করে আগে ছিল। মানে আপনার কিনে কি অনুভব হলো? জিনিসপত্রের দাম অনেকটাই বেড়েছে তো? অনেকটা বেড়েছে, চারিদিকে যখন মানুষ হইছে জানতে পেরে গেছে একটু কমেছে। তাহলে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে? সাধারণ মানুষের আগে খুব অসুবিধা, একটু কমেছে, এখন একটু কমেছে, ঠিক আছে? তো একজন কিনতে এসেছিলেন, যদি শেয়ার করে প্রতিবাদ করে আরো মাল কমে। আমি তো ওই জন্য ভিডিওটা মানে এই জন্য করছি, ঠিক আছে? তো আপনারা শুনলেন, আমি একটা দোকানদারকেও জিজ্ঞেস করলাম এবং যিনি ক্রেতা কিনতে এসেছিলেন তেনাকেও জিজ্ঞেস করলাম যে জিনিসপত্রের দাম বেশি। আরেকবার আমাদের বাজারটা ঘুরে এলাম, আমি ভিডিওটা এই পর্যন্ত রেখে শেষ করব। তো সবাই শেয়ার করে দিবেন, ঠিক আছে, যাতে ফলের দামটা কমে। মেহরবানি করে সবাই শেয়ার করে দিবেন।